যত মানুষ গাফেল তত মানুষ মাহরুম। মানে গাফেল মানে অমনোযোগী, খামখেয়ালি। কইবেন না আপনার কথা, আপনি কইবেন না, আমি তো শুনতে আছি। এরকম মানুষ আছে না? না কেউ হুজুর আপনার ওয়াজ আপনি করবেন না, আমরা শুনলেই তো হইল, মানে মনে হয় একটা তামসা আর কি, শুনলেই তো হইল না। বিষয়টা এত খামখেয়ালি। আপনি চা দোকানে চা খাইতেছেন, হ্যাঁ, সিগারেট বিড়িও খাইতেছেন, আবার ওয়াজও শুনতেছেন, শুয়ে শুয়ে আপনি ঠ্যাঙালগি দিয়া ওয়াজও শুনতেছেন, আর আপনি জোনায়েদ বাগদাদি হয়ে যাবেন। এত রং না, কথা বলছেন নাই? মেহনত জরুরি, আদব জরুরি, আগ্রহ জরুরি, একাগ্রতা চাই, আন্তরিকতা চাই, এটা খুব জরুরি। এই জন্য বললাম সব সময় মনে রাখবে, গাফেল যে মাহরুম সে, মানে শুনতেছে, বলতেছে, কথা বলতেছে, চা খাইতেছে, বুট খাইতেছে, বিস্কুট খাইতেছে, পিছনে বারান্দায় বসে রয়েছে, গপ মারতেছে, ধাক্কা দিতেছে, আরেকজনের ঠেলা দিচ্ছে, দূর মোবাইল টিপছে, এদিকে চায়, ওইদিকে তাকাইছে। এত এত গাফলতের ভিতরে আল্লাহর দিন আসেন। এত আগাছার ভিতরে গাছ টেকে না। যথাযথ আগ্রহ, আন্তরিকতা খুব জরুরি। আমরা আরবিতে উস্তাদদের মুখে বারবার শুনছি, এলেম, কোরআন সুন্নাহর জ্ঞান ভীষণ গায়রতওয়ালা, আত্মমর্যাদাওয়ালা। তুমি যদি পুরা ইন আতাইতা কুল্লা, তুমি যদি তোমার পুরাটা কোরআন সুন্নাহর জন্য দাও, তো এলেম কিছু অংশ তোমাকে দিব, কিছু অংশ। আমি পুরা দিলে এলেম আমাকে কিছু দিব, আর আমি যদি কিছু দেই এলেম আমার কাছেও আসবে। এজন্য আল্লাহ তাআলা বহু মানুষকে আমলের তৌফিক দেয় তার আন্তরিকতা, আগ্রহের কারণে। অসংখ্য মানুষ আপনার গাফলতের কারণে, আপনি কল্পনা করেন, আপনি রাগ হইয়েন না, আমি বুঝার জন্য, যেহেতু এটা আমার সবসময়ের অভ্যাস, আমি এজন্য বলি। 60 বছর একজন মুরব্বী বয়স, উনি এখনো বিড়ি খায়। আজ যে 60 বছর এবারটার বয়স, ওটা কি পরিমাণ গাফেল! ওটা কত বছর পরে বুঝবে এটা গুনাহ? বলেন তো। একটা মানুষ 60 বছর বয়সেও যার এই উপলব্ধিটা হইল না যে এটা গুনাহ, এটা ছেড়ে দেওয়া উচিত, এই গাফেল বুড়া হুঁশ আসবে কোন দিন তার? বলে আজকে 60 বছর বয়স, এবার এখনো সাদওয়ানে বইয়া টেলিভিশন চা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ বুড়া মিয়ার কোন দিন আগ করবে? এবার এখনো কথা কইলে, আগ করলে গালি দেয়। কথা বলেন না, এমন আছে না এক দুইজন? তাহলে এই বেটাটা 60 বছরে যার এতটুকু বিবেক হলো না যে আমি একজন বয়স্ক হয়ে গেছি, মুরব্বী হয়ে গেছি, আমার কবর দেখা যায়, তারপরেও সে গাফলত ছাড়তে পারল না। তার আমলের তৌফিক হবে কোন দিন? এই জন্য বললাম গাফেল বঞ্চিত হয়, খামখেয়ালি আর কি। আমার যা ভাল লাগে আমি তাই করব, তাইলে তো আপনি বদলাইতে পারবেন না। নিজেকে কারো হাতে সুপর্দ করা পরিবর্তনের জন্য এটা জরুরি। এই যে যুগ যুগ ধরে হক্কানি বুজুর্গদের কাছে, আল্লাহওয়ালাদের কাছে, পীর মাশায়েখের কাছে, আউলিয়াদের কাছে মানুষ নিজেকে সমর্পণ করে কেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে আমি আমার মতো চললে সঠিক পথ পাব না, এই জন্য আপনার হাত ধরছি, আপনি আমাকে প্রত্যেক ব্যাপারে বলে দিবেন, সেটা আমি মানব, অনুসরণ করব, বিনিময়ে জান্নাতি হব। আমাদের হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, ওনাকে একবার জিজ্ঞেস করছিল কেউ, হুজুর কোনো পীর, কোনো আল্লাহওয়ালার কাছে হাত ধরতে হবে কেন, কাছে যেতে হবে কেন? তো উনি একটা সহজ বাংলা উদাহরণ দিছিলেন, খুব সুন্দর। মনে করেন
এই ঘর থেকে ওই ঘর, একটা বাড়িতে দুইটা ঘর, এই উত্তরের বিড়ে একটা ঘর, দক্ষিণের বিটিতে একটা ঘর মনে করেন, মাঝখানে একটা উঠান। তো উঠানটার মধ্যে বৃষ্টি পড়া কাদা হয়ে গেছে, ফ্যাঁক কাদা। এখন এই 10 বছরের একটা বাচ্চা বা 8 বছরের একটা বাচ্চা, 6 বছরের বাচ্চা এই ঘর থেকে এই উঠান পার কইরা ওই ঘরে যাবে, অথচ উঠানের মধ্যে কাদা। এখন উচিত একজন মুরব্বী যদি তার হাতে ধরে রাখে, তাইলে তার জন্য নিরাপদে এই ঘর থেকে ওই ঘরে যাওয়া সহজ হবে। হবে কি না বলেন? আর এমনি ছেড়ে দিলে হোঁচট খাওয়ার, পিছলা খাওয়ার সম্ভাবনা কি? হাফিজ হুজুর রহমতুল্লাহ বলে, আমাদের দুনিয়ায় আমরা চতুর্দিকে যেদিকেই যাই গুনার কাদা, গুনার পরিবেশ। এখানে যদি কোনো একজন আল্লাহওয়ালার হাত ধরে থাকা যায় তো নিরাপদে জান্নাতে পৌঁছা যায়। তো এই জন্য বললাম, গাফেল, অমনোযোগী, খামখেয়ালি, সবসময় অবহেলা, এই মানুষটা বঞ্চিত হয়, মাহরুম হয়, তার আর তৌফিক হয় না আমলের। সূরা ইয়াসিনের মধ্যে আছে, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এই যে এই কথা আল্লাহ বলে, নবী এই কুরাইশ কাফের এগুলোরে আপনি ভয় দেখান, আপনি বলেন কেন? মা উনদিরা আবাউহুম, এদের বাপ দাদাকে কেউ আখিরাতের ভয় দেখায় নাই, কবরের কথা বলে নাই, পরকালের কথা বলে নাই। ফাহুম গাফিলুন, ফলে তারা সব গাফেল হয়েছে। এজন্য কোনো মহল্লায়, কোনো সমাজে, কোনো ঘরে, কোনো পাড়ায়, কোনো এলাকায় যদি আল্লাহর কথা, আখিরাতের কথা, কবরের কথা, জাহান্নামের কথা, হাসরের ময়দানের কথা নিয়মিত যদি ঘরে আলোচনা না হয়, মহল্লায় আলোচনা না হয়, তো একটা সময় 20 বছর 50 বছর পরে দিনদার ঘরেও বদ্দিন সকলে হয়ে যায়। এটা বাস্তবতা। আমি নিজে এক জেলায় মাহফিলে গেছি, ওইখানে এক বড় আলেম, ওই জেলার যে কয়জন শীর্ষ আলেম, কথাটা বোঝেন, ওনার মধ্যে উনি একজন আলেম, ওনার স্মরণে মাহফিল। ওনার একটা বিশাল মাদ্রাসা, মাদ্রাসার মাঠে মাহফিল হইতেছে। আমারও দাওয়াত ছিল, আমি সেখানে গেছি বয়ান করতে। ওই হুজুরের 6 ছেলে, 5 জন ছেলে লন্ডন থেকে আসছে দেশে মাহফিল উপলক্ষে, বুঝছেন? আমি দেখলাম তাগো চেহারার দিকে, একজনের চেহারাতেও এক ফোঁটা দাড়ি নেই, ক্লিন শেভ, শার্ট প্যান্ট। তখন মনে হইল, হায়, হতে পারে বাবা মৃত্যুর পরে 20 বছর তাদের ঘরে আর ইমানের চর্চা নাই। হতে পারে গত 10 বছর আর কোনোদিন কেউ ইসলামের চর্চা করে নাই, ফলে পরবর্তী জেনারেশন টোটাল আখিরাত ভুলে গেছে। এটাই বাস্তব। এই আজকের সমাজ যা চলতেছে এটা মনে রাখি। আমি বললাম